আপনার কি ঘাড়ে বা কোমর অনেকদিন থেকে ব্যথা, বসলে উঠতে কষ্ট হয়, হাত পা ঝিমঝিম করে বা অবশ হয়ে যায়, পায়ে কারেন্টের শকের মতো ব্যথা করছে? এই সমস্যাগুলো সাধারণত মেরুদণ্ডের সমস্যা যখন থাকে তখনই কিন্তু হয়। তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। নমস্কার, আমি সুস্মিতা, ব্যাঙ্গালোর থেকে আমি একজন নার্স। আজকে মেরুদণ্ডের গুরুত্ব, মেরুদণ্ডের সমস্যার লক্ষণ এবং এর চিকিৎসা নিয়ে কথা বলবো। আমি যেহেতু নার্স, হসপিটাল লাইনে কাজ করি, রোজ কিন্তু আমি এসব সমস্যা দেখি এবং যারা সঠিকভাবে চিকিৎসা না নেয় তাদেরও কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। তো আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদের ভিতরে কিছু যাতে সচেতনতা সৃষ্টি করতে পারি আমি, সেজন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন জেনে নিই মেরুদণ্ড কি। মেরুদণ্ড আমাদের শরীরের একটি প্রধান স্তম্ভ বা প্রাণ কেন্দ্র বলা হয় মেরুদণ্ডকে। মেরুদণ্ডের দ্বারাই কিন্তু আমরা হাঁটতে পারি, উঠতে পারি, বসতে পারি, ঝুঁকে যেতে পারি, বেঁকে যেতে পারি এবং চারদিকে দেখতে পারি। কি কি কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে? কিছু কিছু ক্ষেত্রে বয়সজনিত কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খারাপ বসার ভঙ্গি, খারাপ পজিশনে শুয়ে থাকা, অনেকক্ষণ ধরে মোবাইল দেখা, অ্যাক্সিডেন্ট, গাছ থেকে পড়ে যাওয়া বা হঠাৎ স্লিপ করে পড়ে যাওয়া, এসব কারণেই কিন্তু এইসব সমস্যাগুলো হয়ে থাকে। চলুন আপনাদেরকে একটু সহজ ভাষায় ব্যাপারটা বুঝিয়ে দিই। জেনারেলি আমাদের শরীরে কোমরের নিচে হাড়গুলি থাকে, স্পেশালি L4, L5, S1, S2, S3 থেকে আমাদের যে নার্ভ, যেই নার্ভ থাকে সেই নার্ভটা কিন্তু এই ৫টা হাড়ের সাথেই যুক্ত থাকে, এই নার্ভের শেকড়টা। আর এই ৫টা হাড়ের সাথে যখন জুড়ে থাকে তখন কিন্তু এই নার্ভটা সেখান থেকে শুরু করে আমাদের কোমরের পিছন হয়ে মানে বাটাক্স ও পাছার এরিয়া হয়ে হাঁটুর পায়ের গোড়ালি ও পায়ের পাতা পর্যন্ত কিন্তু ছড়িয়ে থাকে। এই নার্ভটাকে সায়াটিকা নার্ভ বলা হয়, যেটা আমাদের শরীরের সবথেকে বড় এবং লম্বা নার্ভ। এই নার্ভে যখন চাপা পড়ে তখন কিন্তু আমি যে প্রথমে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো দেখা যায়। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে যে সাদা কালারের ইয়েগুলো দেখছেন ওইগুলো হচ্ছে হাড়, আর যে নীল কালারের জিনিসটা দেখতে পাচ্ছেন ওইটাকে কিন্তু ইন্টারভেটিভ ডিস্ক বলা হয়, বা সাধারণ ভাষায় আপনারা যদি বলেন তাহলে সেটাকে বলা হয় হাড়ের গ্লিস। তো এই গ্লিসগুলো আছে বলেই কিন্তু আমরা ঝুঁকে যেতে পারি, বেঁকে যেতে পারি, চারদিকে ঘুরতে পারি। তো এই সমস্যাগুলো কখন হয়? যখন ভারী জিনিস তোলা, খারাপ বসার ভঙ্গি, খারাপ পজিশনে শোয়া, অ্যাক্সিডেন্ট বা কিছু এমন একটা সমস্যা হয়ে থাকে তখন কিন্তু এই ডিস্কগুলো বাইরে বেরিয়ে আসে। এটাকে স্লিপ ডিস্ক বলা হয়। এই ডিস্কগুলো বাইরে বেরিয়ে আসার কারণে সেখানে যে নার্ভগুলো থাকে সেই নার্ভগুলোর উপরে চাপ পড়ে। আর এই নার্ভগুলো শরীরের যেখানে যেখানে ছড়িয়ে গেছে সেখানে কিন্তু এই ব্যথা, জ্বালাপোড়া ভাব, এগুলো আপনার লক্ষণ দেখা যায়। যদি ডান দিকে ডিস্ক বেরিয়ে যায় তাহলে ডান দিকে ব্যথা হবে, আর যদি বাঁদিকে বেরিয়ে যায় তাহলে বাঁদিকে ব্যথা হবে। যদি অনেক সময় দুদিকেই বেরিয়ে যায় তাহলে দুদিকেই আপনার সমস্যাটা দেখা যাবে। আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। এবার চলুন জেনে নিই এর চিকিৎসা কি। সাধারণত অনেক মানুষই কিন্তু অর্থোপেডিক ডাক্তার দেখায়। অর্থোপেডিক ডাক্তার না দেখিয়ে একজন ভালো স্পাইন সার্জনকে দেখানো দরকার। যদি আপনার আর্লি স্টেজ হয় তখন কিন্তু আপনাকে ডাক্তার মেডিসিন, ইনজেকশন থেরাপি ও স্পাইন বেল্ট প্রেফার করবে। আর গুরুতর ক্ষেত্রে কিন্তু সার্জারির প্রয়োজন হয়, যেমন মাইক্রোডিস্টেক্টমি, ফিউশন, ডিকম্প্রেশন। মনে রাখবেন ৮০ থেকে ৯০% রোগীরাই কিন্তু অপারেশন ছাড়াই ভালো হয়ে যায় যদি সঠিক সময়ে ডাক্তার দেখায়। অপারেশন তখনই করানো হয় যখন ব্যথার পরিমাণ খুব বেশি বেড়ে যায়, পায়খানা ও প্রস্রাবের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা হাত পা অতিরিক্ত ঝিমঝিম করে। সঠিক সময়ে চিকিৎসা না হলে রোগী কিন্তু চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে, মানে সহজ ভাষায় বলতে গেলে প্যারালাইজড হয়ে যেতে পারে। মেরুদণ্ড সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন। আপনারা যদি আধুনিক প্রযুক্তির দ্বারা উন্নত মানের চিকিৎসা নিতে চান ব্যাঙ্গালোরে কম খরচায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এমন স্বাস্থ্য সম্পর্কিতমূলক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।